বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার রাস্তায় তোদের প্রয়োজন হলে কতল হয়ে যেতে হবে, আবার প্রয়োজন হলে তুইও কতল করবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ ওয়াদা করেছেন তৌরাতের ভিতরে, ইনজিলের ভিতরে, কোরআনের ভিতরে হুকুমগুলো একই আছে। এ ব্যাপারে খবরদার, মাল তোমার নয়, তোমাকে আমি রাখওয়াল বানিয়ে রেখে দিয়েছি। এই মাল তুমি কোথা কোথা খরচা করবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন তুমি মাল কোথা খরচা করবে সেই জায়গার নাম বলে দিয়েছেন, আর কাকে কতটা তুমি মাল দেবে সেটাও বলে দিয়েছেন। এবার একটা ঘটনা বলি। ওসমান গনি রসুলের জামাই জুনুরাইন, রসুলের দুইজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। একজন হচ্ছে রকেয়া, সে মরে যাওয়ার পর উম্মে কুলসুম। জুনুরাইন রসুল যাকে দুইবার জামাই করেছেন, ব্যক্তিটা কত মূল্যবান। ওসমানের খুবই বয়ান করতে গিয়ে, ওসমানের বরাত্ব বয়ান করতে গিয়ে বলেন আল্লাহর রহমতের ফেরেশতারাও পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা পায়। তিনি খুব লাজুক ছিলেন। একদিন আসছিলেন মসজিদে নবীতে, আর আল্লাহ রসুলের এইখানটা বেরিয়ে আছে, এই যে আমার বের করতে লজ্জা নেই আর কি, আমরা কত লিলজ্জা, এই জায়গাটা বেরিয়েছিল, জ্যাংটা নয়। তো হযরত ওসমান দূরে থেকে দেখেছে যে শ্বশুরের এইখানটা বেরিয়েছে, ওদিকে আর আসছে না। জি, তাহলে কত লাজুক ছিলেন সেই ওসমান। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। বিশ্বনবী চলে যাওয়ার পর, আবু বকর চলে যাওয়ার পর হযরত ওসমানের হাতে ইসলামের, উমর চলে যাওয়ার পর হযরত ওসমানের হাতে ইসলামের দায়িত্ব আছে। তিনি তৃতীয় খলিফা ছিলেন ইসলাম জাহানের। ঘটনা ঘটল কি, তিনি রাজ্যে খলিফা, তিনি শাসক, তিনি প্রধানমন্ত্রী, তিনি হলেন প্রাইম মিনিস্টার। কিন্তু উট বোঝাই করে কয়েকটা বস্তা গম নিয়ে মদিনার হাটে বিক্রি করতে গেছেন। এটা গমের লাইন, এটা কাপড়ের লাইন, ওটা সবজির মার্কেট, এদিকে মাছের মার্কেট। যেন দ্রুত গতিতে হাট বাজার চলছে। হযরতে ওসমান দাঁড়িয়ে আছেন, পাইকাররা আছেন, গম কত করে দাম নেবেন বলেন। হযরত ওসমান থাকেন আর বলেন একটু ঘুরে আসেন, নিশ্চয়ই আমি বেচবো, বেচার জন্য এসেছি, আপনারা একটু ঘুরে আসেন, একটু সময় পার করতে দেন। এই করতে 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 হঠাৎ এক সময় হযরত ওসমান খেয়াল করে দেখে যে লাইনে দাঁড়িয়ে আছে, দূর মরুভূমির ভিতরে একটা লম্বা লাইন চলে আসছে লোক। তারা এত গরিব, হাটের দিনে কেউ বেচতে আসে, হাটের দিনে কেউ কিনতে আসে, হাটের দিনে কেউ আবার দরজায় দরজায় ভিক্ষার জন্য আসে। তারা এত গরিব, কবে খেয়েছে তারা জানে না, মাথায় তাদের তেল নাই, না আছে শরীরে তেল, চিরুনি কখন হয়েছে খবর তাদের নাই, চোখগুলি তাদের ঢুকে গেছে,
পেটগুলি ঢুকে গেছে, হাড়গুলো একটা দুটা করে গোনা যাবে, কাপড় বেশি নাই, শুধু ইজ্জতটা ঢাকার মতো ছোট একটি কাপড়, মেয়েরা একটা বুকে একটা পাছায়, এই নিয়ে তারা ছোট, তাদের কোলে শিশু রয়েছে, তাদের কোলে তাদের ভিতরে মেয়ে আছে, নারী আছে, পুরুষ আছে, ওই দলটি ওই দিকে ঢুকছে। হযরত ওসমান বললেন দাঁড়াও দাঁড়াও, বলেছে, তারা দাঁড়িয়ে গেছে। বলে গামছা পাতো। তোমরা কয়জন? বলে 2 জন। লাও গম লাও, যাও চলে যাও, তুমি পাতো তুমি পাতো তুমি পাতো। দিতে 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 ঘুমটি সব শেষ হয়ে গেল। যারা বড় বড় ব্যাপারী, যারা উচ্চমানের মাল কেনে, তারা এসে বলছে, ওসমান রসুলের জামাতা, আপনি একটা খলিফা হয়ে কাজটা কেমন করলেন? তারা কত টাকা দিয়ে কিনেছে, তাদের পাছায় কাপড় নাই। আমি তো উন্নত মানে আমি মাল দিতাম, আমি উন্নত মানের টাকা দিয়ে এটা আমি কিনতাম, তারা কত টাকা দিল। হে নবীর জামাতা ওসমান, আপনি তাদেরকে বিক্রি করলেন। হযরত ওসমান বলেছেন, আমার বিবেকের চেতনা বলছে আজকের মালটা আমার আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, এর জন্যই লোকগুলি এসেছিল। আমার কাছ থেকে আল্লাহ আজকে জান চায়নি, আজকে মাল চেয়েছে। অতএব আমার আল্লাহর সঙ্গে আমার কিনা বেচা হয়ে আছে জান্নাত নিয়ে, আমি মাল দেব, আমার আল্লাহ জান্নাত দেবে। হে মদিনার হাটের ব্যাপারীগণ, পাইকাররা, তোমরা কান করে শুনে লাও, আজকের গমটা আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করেছি। চিন্তা করেন। আমাদের একটা জিনিস খুব ভালো জানা আছে, খালি বিয়ে পড়িয়ে দেখ, কবে কবে শ্বশুর ঘর যেতে হবে জানা আছে, বাপকে বলতে হবে না, বন্ধুকে বলতে হবে না। এদিক দিয়ে আমাদের চেতনতা খুব আছে, কিন্তু তাদের দিনই চেতনতা ছিল এটা। আজকে আমি জান্নাতের বিনিময়ে গমটা বিক্রি করেছি, মাল গেল। তারা জানে মালটা কোথাও লাগাতে হবে, তাদেরকে বলতে হবে না। মালের জানেরটা শুনেন। ওহুদের যুদ্ধ, ওহুদের দিন বিশ্বনবী বর্মা পরে আছেন, লোহার জামা পরে আছেন, যেমন নবাব সিরাজদৌল্লার লোহার জামা হাজার দোয়াতেই তো ঝুলছে। দিন যেদিন উহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠে, বিশ্বনবী উহুদের ময়দানে পৌঁছে গেছেন। হযরতে তালহা, সাহাবীটার নাম হযরতে তালহা, রসুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিশ্বনবী যে বর্মাটা পরেছিলেন অনেক ওজন, অনেক ভারী, লোহার জামা পরে আছেন, হাতে পায়ে বর্মা, মাথায় লোহার হেলমেট। কিন্তু বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করছেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে, শত্রু দল কোন দিকে, সাহাবীরা কোন দিকে গেলে বিজয়ী হবে, এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন। এমন সময় বিশ্বনবী একটা পাথরে উঠতে চাইছেন। যদি এই পাথরটাই উঠে যায় তাহলে মনে হয় আমি আরো কিছু নতুন জিনিস দেখব, নিশ্চয়ই পাথরটার উপরে ওঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে। কিন্তু রসুল খালি এক চান্সে অতটা পায়ের বের নিচ্ছে না, উঠতে পারছে না। মাঝে যদি একটা ছোট পাথর থাকতো, একটা যদি সিঁড়ি থাকতো, তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত। হযরতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন, তালহাকে বলতে হয়নি, মাইক লাগাতে হয়নি, জালসা করতে হয়নি, তালহাকে হাদিস কোরআন দিয়ে বায়ান করতে হয়নি। তালহা বুঝে নিয়েছেন বিশ্বনবী পাথরটাই উঠতে চাইছেন, নিশ্চয়ই কোনো কাজ আছে। তাই তালহা জিহাদের ময়দান থেকে দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে। এই বলে পায়ে পা দিয়ে পাথরে উঠলেন। বন্ধুরে, তালহাকে বলতে হয়নি। এবার তালহা চারিদিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন। এমন সময় দেখছে জাবালে রুমার ভিতরে বেঈমানরা তীরন্দাজ 100-150 জন উঠে গেছে।
রসুলকে লক্ষ্য করে তীর রেডি করে ফেলেছে। আল্লাহর নবী খেয়াল করেনি। হযরতে তালহা রসুলকে বের দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাথরের পাহাড়ের গোয়াতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি বের হবেন না, আমি তালহা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। বেঈমানরা তীর মারতে শুরু করেছে, তালহা বুকের উপরে তীর নিতে শুরু করেছে, দুই হাতে বেড়ে কখনো এধারে কখনো এধারে, এইভাবে তীর নিতে নিতে 180 খানা তীর তালহা খেয়েছে। তালহা সেই তীরের চাপে যখন পড়ে গেল বিশ্ব নবীকে, ঠিক ওই ফাঁকে বেঈমানরা একটা পাথর মেরে হেলমেট ঢুকিয়ে দিয়ে দাঁত ঝরে পড়ে গেল। কেউ বলে খালিদ বিন ওলীদ তুলে আছাড় মেরেছিলেন। বিশ্বনবী বেহুশ হয়ে গেছে। হযরতে আলী ঢালে করে পানি আনতে গেছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসুলের ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত। এলান হয়ে গেল মুহাম্মদ মারা গেছে। মুনাফিকরা তো এলান করে দিল, সঙ্গে সঙ্গে যাদের স্বল্প ঈমান ছিল, যেমন কিছু লোক উঠে চলে গেল মালের কথা বলাতে, ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল। চারিদিকে হই হুল্লোড় লেগে গেল। হযরত আলী এলান করলেন, হে মদিনার মুসলমানেরা, কান করে শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, এখনো পর্যন্ত হুঁশে আছে। এমন সময় হযরত আবু বকর দৌড়ে আসছেন। দুইখানা হুঁক রসুলের এখানে ঢুকে গেছিলেন। সেই হুঁক দুটোকে বের করার জন্য হযরতে আবু বকর রসুলের দিকে দৌড়ে এসে একটা রসুলের হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে দাঁত রেডি করেছে, ওটাকে টেনে বের করবে। তালহা তীর খেয়ে রক্ত ঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিছি, ওই তীরটা তুমি, ওই হুঁকটা তুমি আজকে বের করার হক রাখো না। আমি রসুলের খিদমত যখন শুরু করেছি, হে ভাই আবু বকর, আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমতটা করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা সরিয়ে দিলেন। তালহা হুটুরে এসে ছটুরে এসে রসুলের দুইখানা হুঁক কেটে বার করলেন। এরপরে তালহা পড়ে গেলেন। উহুদের যুদ্ধে তালহা মরেনি, উহুদের যুদ্ধে আল্লাহ তাকে মওত দেয়নি, ক্ষত তার শেষ হয়ে গেল, তিনি জীবিতই ছিলেন। বহুদিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তালহা যখন পৃথিবী থেকে চলে যায়, আল্লাহর নবী দাফনের কাজে ছিলেন। রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন। দাফনের কাজ, কাফনের কাজ যখন শেষ হয়ে গেল, তখন বিশ্বনবী লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন, তালহার না, খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন। কি বললেন? এ আল্লাহ, তালহা এতদিন আমার কাছে ছিল, আজকে আমি তোমার কাছে জমা দিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধু হাবিবের, তুমি তোমার বন্ধু হাবিবের, তোমার আখিরি পয়গম্বরের একটা দরখাস্ত তুমি শুনে নাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আমার তালহা কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠবে, ওই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে, আমার তালহা তোমাকেও দেখে হাসবি। কখন হয়েছিল? যখন বিবেকের চেতনা ছিল যে এখন আমার কাছ থেকে জান চাইছে। ইসলাম, আল্লাহ আমাকে বলছে তুই এখন জান রেডি কর, তখন এই চেতনাটা ফিরেছিল। কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে। আমাদের চেতনা নাই। আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে, দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই। আমাদের চেতনতার অভাব হচ্ছে আখিরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি। আমাদের জান, আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি, কিন্তু হালাকে তা নয়। যেটুকু নেবার আল্লাহ নেবেন।